আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আগে থেকে বলছিলাম আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যত ধরনের ভিডিও আছে আমরা ধাপে ধাপে সবগুলো ভিডিও আপলোড করব। তার ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম ক্লাসটি শুরু করব। আহ, আমাদের প্রথম ক্লাসটি হচ্ছে কি ফেসবুক মার্কেটিং। এরপর ফেসবুক মার্কেটিং পরে আমরা করাবো আহ, ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ মার্কেটিং, তারপরে ফেসবুক বিজনেস পেজ তৈরি বাকি, আর হচ্ছে গিয়ে ফেসবুক পেইড অ্যাড ক্যাম্পেইন। তারপরে অ্যাড ক্যাম্পেইনের উপর আমাদের দুইটা ক্লাস হবে। দেন আমাদের ক্লাস হবে ফেসবুক পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন, যা অত্যন্ত গুরুত্ব এবং আপনি আপনার পেজকেও প্রমোট করতে পারবেন এবং আপনি আপনার ক্লায়েন্টদের পেজও প্রমোট করতে পারবেন। তো আমরা ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা ফেসবুক মার্কেটিং বা ফেসবুক ফ্রি মার্কেটিং ক্লাসটা শুরু করছি। এখন ফেসবুক মার্কেটিং করলে আমাদের বা ক্লায়েন্টের কি লাভ হয় এটা আমাদের জানতে হবে। এখন আপনি দেখেন, আমরা সাধারণত আমরা দেখি 1 ঘন্টার মধ্যে যে কোনো একটা ভিডিও 7 মিলিয়ন 10 মিলিয়ন ফেসবুকে আপলোড করলে এরকম ভিউ হয়। কারণ বর্তমানে পৃথিবীতে অর্ধেক থেকে অর্ধেকই জনসংখ্যা ফেসবুক ইউজ করে এবং ফেসবুক বর্তমানে এমন জনপ্রিয়তা অর্জন করছে যে এটি এটি ছাড়া মানে মানুষ বাঁচে না, এরকম বললেই চলে, এরকম ভাবে ইউজ করে। তো এখন যে আমরা যদি আমরা আমাদের প্রোডাক্ট বা আমাদের বিজনেস বা আমাদের যে টার্গেটেড গ্রুপ বা টার্গেট মানুষের কাছে প্রচার করতে পারি, ওইখান থেকে আমাদের টার্গেট কাস্টমার এবং আমাদের ব্যবসাটি গ্রো বা আমাদের ক্লায়েন্টের ব্যবসাতে অনেক গ্রো হবে এবং মানুষে জানতে পারবে এরকম নামে একটা কোম্পানি আছে, এরকম মিলে হচ্ছে কি আমাদের ক্লায়েন্টের লাভ হয় এবং তাদের প্রোডাক্টও বিক্রি হয়। বর্তমানে অনেক অনেক এন্টারপ্রেনিউর আছে যারা ফেসবুক দিয়ে শুরু করে তারা এখন বড় বড় বিজনেসম্যান। যেমন বর্তমানে আমরা এখনো দেখতে পাচ্ছি যে ফেসবুকে লাইভে এসে তারা প্রোডাক্ট নিয়ে কথা বলে, ওই কথা বলতে বলতে তারা অনেক প্রোডাক্ট বিক্রি করে ফেলে। এই কারণেই আমাদের ক্লায়েন্টরা বা আমাদের নিজের বিজনেস ফেসবুকে প্রমোট করলে ভালো বেনিফিট পাওয়া যায়। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে আপনারা আমাকে করতে পারতেন যে ফেসবুক মার্কেটিং কয় ধরনের। আচ্ছা, ফেসবুক মার্কেটিং মূলত হচ্ছে গিয়ে দুই ধরনের। একটা হচ্ছে গিয়ে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে গিয়ে পেইড মার্কেটিং। ওকে, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ফেসবুক মার্কেটিং কয় ধরনের। ফেসবুক মার্কেটিং প্রথমত দুই ধরনের। একটা হচ্ছে কি ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। আপনি ফ্রি মার্কেটিং করলে টার্গেট মানুষের কাছে পৌঁছাবার সম্ভাবনা হচ্ছে 50%। বাট আপনি যদি পেইড মার্কেটিং বা ফেসবুকে আপনি টাকা দিবেন, ফেসবুক আপনার প্রোডাক্টটি প্রচার করবে, আহ, আহ, সেই ক্ষেত্রে আপনার টার্গেটেড কাস্টমার কাছে পৌঁছানোর সম্ভাবনা 100%। 100%। ওকে, আশা করি বুঝতে পারছেন। যেমন আমরা যদি একটা গ্রুপে মার্কেটিং করি, এখানে আপনার 20 বছরের ছেলেরা থাকে, মহিলা থাকে, 21 বছর, 51 বছর, 60 বছর, এরকম বিভিন্ন ধরনের মানুষ থাকে। কিন্তু আপনি যদি যে যখন আপনি পেইড মার্কেটিংটা করবেন, তখন হচ্ছে গিয়ে আপনার টার্গেটেড কিওয়ার্ড এবং ফেসবুকে আপনি আপনি ফেসবুকে বলতে পারবেন তুমি আমার এই প্রোডাক্টটি 20 থেকে 22 বছরের ছেলেদের কাছে প্রচার করো, তারা ওইভাবে প্রচার করবে। এই হচ্ছে বেনিফিট। এবং আপনি যদি 20 থেকে 22 বছর 10 জনের কাছেও যদি পেইড ক্যাম্পেইনের মাধ্যমে প্রচার করতে পারেন, সেক্ষেত্রে আপনার দুইটা প্রোডাক্ট বিক্রির সম্ভাবনা বেশি। মানে যে একটা প্রোডাক্ট হলেও বিক্রি হবে। বাট আপনি যদি ফ্রি মার্কেটিং করেন, সম্ভাবনা এটা ভাগ্য। এক কথা হচ্ছে ভাগ্য, যদি ভাগ্য থাকে বিক্রি হবে, নাহলে হবে না। বাট আপনি যদি টার্গেটেড ভাবে যদি আপনি 2 জন মানুষের কাছে প্রচার করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট বিক্রির সম্ভাবনা এবং আপনার ব্র্যান্ড প্রচার হবে এরকম। এখন আমরা এটা বুঝতে পারছি। তো আমরা আজকে শিখবো কি ফেসবুক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং। দেন আমরা স্টেপ বাই স্টেপ পেইড মার্কেটিং, কিভাবে ফেসবুক পেজ প্রমোশন করব, কিভাবে ফেসবুক পেজে টার্গেটেড ফলোয়ার আনবো, পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন, এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। তো ফেসবুক মার্কেটিং করতে আমরা ক্লায়েন্টের কাছে ঠিক কি কি চাইবো। এখন এখন আমরা তো আজকে ফ্রি মার্কেটিং এর ক্লাস করব, সেই ক্ষেত্রে বায়ার আপনাকে দিতে পারে যে ফেসবুকে যে কোনো একটি প্রোডাক্ট লিংক দিতে পারে, তার ওয়েবসাইটে যে কোনো একটা প্রোডাক্ট লিংক, বা আপনি যদি আপনার বিজনেস প্রমোশন করতে চান আপনার ব্র্যান্ডের যে কোনো একটা লিংক বা আপনার প্রোডাক্ট বা আপনার যেটা প্রচার করবেন ওইটাই।
তো আমরা এক্সাম্পল ভাবে একটা লিঙ্ক নিলাম। ধরুন আমাদেরকে একজন বাইরে দিল। ওকে? বাইরের নাম আমার ধরুন কম্পিউটার। হ্যাঁ? তো ওই লিঙ্কটা আমরা ওপেন করি। তো আমরা এটা আজকে পরিপূর্ণভাবে সাজাবো, কিভাবে সাজাতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে বাইরে কাজ জমা দিতে হয়, A to Z এক কথায় এভরিথিং আমি এখানে দেখাই দিব। যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ওকে? তো আমাদের প্রোডাক্টটি লিঙ্কটি ওপেন করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাইরের প্রোডাক্ট হচ্ছে কি বই। মানে সে তার বইটি তার টার্গেটেড মানুষের কাছে প্রচার করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন আমাদের যে প্রোডাক্ট গুলো এগুলো সাজাতে হবে। এখন এগুলো আমরা তো এভাবে যে LinkedIn এ প্রচার করলে মানুষের ইন্টারেস্ট দেখাবে না এবং কি আ আপনার সাজানিটা হবে না, আপনার বায়ারও স্যাটিসফাইড থাকবে না। আপনি যদি সুন্দরভাবে সাজায় এটাতে কাজ করতে পারেন, আপনার বায়ারও স্যাটিসফাইড, আপনিও স্যাটিসফাইড, দেন আপনার ক্লায়েন্টের লাভ হওয়ার সম্ভাবনা বেশি। তো আ আমরা এখন হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্টটা পেয়েছি বা আমাদের বাইরে আপনাকে যেকোনো একটা ওয়েবসাইটের প্রোডাক্ট লিংকও দিতে পারে। এটা বাইরের উপর ডিপেন্ড করে। মানে এক কথা হচ্ছে কি সে তার যে প্রোডাক্টটি প্রমোট করতে চাচ্ছে। তো আমরা এখন আমাদের এই প্রোডাক্টটি আমাদের ক্লায়েন্টের এই প্রোডাক্টটি সাজাবো। ওকে। সাজানোর জন্য আমরা এই যে আমরা এটা ড্রাইভ ফাইলে রাখবো। যাতে আমরা পরবর্তীতে কপি করে ওইটাকে মার্কেটিং করতে পারি। বা কপি বলতে মানে এখান থেকে কপি করে নিয়ে আমরা এটা পোস্ট করতে পারি বা মার্কেটিং করতে পারি। আমরা ড্রাইভ নিলাম। আমরা Google ড্রাইভ ওপেন করলাম। তো আমাদের Google ড্রাইভ ওপেন হইতেছে। তো আমরা আমাদের প্রোডাক্টটি আমরা একটা ডক্স ফাইলে এটা সাজিয়ে রাখবো। তো সেক্ষেত্রে আমি এখানে নিউ তে ক্লিক করলাম। নিউ থেকে সরি সেক্ষেত্রে আমি নিউ তে ক্লিক করলাম। নেটের প্রবলেমের কারণে এরকম হইতেছে মনে হয়। সেক্ষেত্রে নিউ তে ক্লিক করলাম। ওকে আমি একবার রিফ্রেশ দিয়ে নিই। সেক্ষেত্রে আমি এখন নিউ তে ক্লিক করলাম। এখান থেকে আমি Google ডক্স নিলাম। ওকে? তো Google ডক্স নেওয়ার পর আমরা এখানে আমাদের সুবিধার্থে যাতে আমরা পরবর্তীতে সার্চ দিলে আমি এই ভাইয়ের জন্য কি কাজ করছি বা কি কাজ করছি এখানে সার্চ দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখানে নাম দিয়ে রাখবো আমাদের ভাইয়ের নাম। তো আমরা আমাদের ভাইয়ের নাম এক্সাম্পল দিলাম অ্যালেক্স। মানে আমাদের ভাইয়ের নাম অ্যালেক্স। ওকে? তো অ্যালেক্স দিয়ে সেভ করে রাখলাম। এখন যদি আমাদের দরকার আমরা এখানে আমাদের ভাইয়ের নাম লিখলে আমাদের ভাইয়ের জন্য কি কাজ করছি বা করছি এগুলো আমরা সবগুলো কি পেয়ে যাবো। তো আমাদের একটা শিট এখন আমরা সাজাবো। এখন আমাদের হচ্ছে কিভাবে সাজাবো? এখন আমাদের ১ম এই বাইরের প্রোডাক্টের দিকে নজর রাখতে হবে। ওই প্রোডাক্টটা কোন ধরনের? তো ওই ধরন অনুযায়ী এটা সাজাতে হবে। যেমন আমার একটা বই। এখন আমরা সবসময় প্রোডাক্টের একটা টাইটেল বা একটা উপাধি বা একটা নাম থাকে। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের যে নামটা নিব। তো আমার বাইরের নাম হচ্ছে বইয়ের নাম হচ্ছে সুইটস বা মিষ্টি। ওই বইটা এখানে আমি নামটা এবং শিরোনামটা কপি করলাম। তারপর আমরা এখানে দিব বুক লিঙ্ক বা আমরা এখানে লিখব প্রোডাক্ট লিঙ্ক। আমার এটা যেহেতু বই সেহেতু আমি এখানে বুক লিঙ্ক লিখলাম। এখন আহ, এখন সেকেন্ড হচ্ছে আপনি যদি অ্যামাজনের কোনো কিছু প্রচার করার জন্য কাজ পান সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিবেন। তো আমিও আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিব। আমার এর ব্রাউজারে আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নাই। আর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট খুলতে হয়। ওকে? মানে আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো। সবকিছু আস্তে দেখাবো। তো আমি এ এরপরে আমাদের কাজ হচ্ছে গিয়ে এ প্রোডাক্ট লিঙ্ক বা বুক লিঙ্ক নেওয়া। তো আমি আমার এফিলিয়েট লিঙ্ক যেহেতু আমার এই ব্রাউজারে এফিলিয়েট সেই ক্ষেত্রে আমি এখান থেকেই নিবো। তো দেখেন আপনি যদি একটা এফিলিয়েট অ্যাকাউন্ট খুলেন এখানে এরকম দেখায় আপনি যেকোনো একটা এখান থেকে ট্যাক্স থেকে এখানে আপনাকে লিঙ্কটা দিয়ে দিবে ওনারা। আচ্ছা আমাদের নেটের প্রবলেমের কারণে এরকম দেখাচ্ছে মানে মেবি ট্যাক্স এই তো অবশেষে আমাদের লিঙ্কটা দিয়ে দিয়েছে এখান থেকে আমি এটা কপি করলাম। কপি করার পর দেন এখানে আমাদের যে বুক লিঙ্ক এটা এখানে দেখলাম যেভাবে আপনার সুন্দর লাগে ওইভাবে। তো এখানে দেখেন এটা এভাবে করলে আমাদের লিখে যাবে। এখন আমরা এটা একটু সাজাবো বলতে একটু বড় করে দেবো যাতে আমরা বুঝতে পারি। এটা রিনেম করে আমাদের লিঙ্কটাকে একটু বোল্ড করে দিলাম। ওকে। এখন এখন আমাদের এখানে সেকেন্ড আমরা কি দিব?
আমাদের এই প্রোডাক্ট দিলাম, প্রোডাক্ট লিঙ্ক এখন দ তারা যদি বইয়ের নাম দেখে পছন্দ হয় দেন তারা নিচে দিয়ে দেখবে। এখন নিচে দিয়ে কি দেখতে পারে? আমাদের ডেসক্রিপশন আছে। আমাদের সব প্রোডাক্টের একটা ডেসক্রিপশন যেমন আমাদের এই সাবানটি ভালা বা আমাদের এক্সাম্পল আমাদের একটা সাবান নিয়ে কথা বলি। সাবানের একটা নাম থাকে যে মিল্ক মেরি সাবান। এটা হলো একটা টাইটেল। এখন এটার ডেসক্রিপশনও কিন্তু থাকে এবং কিভাবে কিনবেন ওইটাও থাকে। এরকম সব মানে এই বইটা নিয়ে বিবেচনা করলে সবকিছু এরকমই। তো সেক্ষেত্রে আমি আমার যে প্রোডাক্ট ডেসক্রিপশন আছে আমি ওটা দিলাম। তো ওইটা দিলাম। এটা দেওয়ার পর আমি কি করব? এই, আমি এখানে লিখবো। আমার যদি এটা যেহেতু বই, আমি বুক বুক ডেসক্রিপশন। তো আমি এটা এখানে পেস্ট করলাম। তো আমি একটু বড় করে দিই। বড় করার জন্য এখানে প্লাস প্লাস হয়তো বড় হয়ে গেল। এখন আমাদের সবকিছু সাজানো হয়েছে। আমাদের বাইরের যে প্রোডাক্ট দিয়েছে সবকিছুই সাজানো হয়েছে। এখন আহ, এখন আমরা কিছু হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় এবং হ্যাশট্যাগের কারণে যে কোনো একটা জিনিস সাথে সাথে ভাইরাল হয়ে যায়। তো আমরা এখানে আমাদের নামটা কপি করি। আমার প্রথম টাইটেল যেটা আছে আমার কাছে আপনারা নিজেই বুঝতে পারবেন হ্যাশট্যাগ কিভাবে না হ্যাশট্যাগ দিই টাইটেল এটা একটা হ্যাশট্যাগ হয়ে গেল। এখন এটা আমরা একটা সার্চ করে নিই। 14 এই শেষ হ্যাশট্যাগ। এরপরে এই হ্যাশট্যাগ আমাদের এটা হচ্ছে গিয়ে সুগার। এই সুগারও কিন্তু এক ধরনের একটা ভাইরাল। এর হ্যাশট্যাগ ক্যান্ডি, ক্যান্ডিও ভাইরাল। এখানে আমরা যদি এটা দিয়ে আমাদের টার্গেটেড দর্শকেরা এটা সার্চ করবে যে কোনো এটা আমাদেরটা পেয়ে যাওয়ার সম্ভাবনা 50-50। ডি ইউ টি জি এইচ এম ইউ এটা এক ধরনের ভাইরাল জিনিস। তারপরে একটা হচ্ছে হেলদি। এটা তো আমি কি বলি এটা আপনারা নিজেরাই জানেন ঠিক কিরকম। এক কথায় আপনারা নিজেরা বানাতে পারবেন এবং আপনারা যদি নিজেরা না বানাতে পারেন কিভাবে অটো জেনারেট করবেন হ্যাশট্যাগ আমি ওইটাও দেখাবো। ওকে, যেমন আমরা এখানে হ্যাশট্যাগ দিলাম। এখন কিভাবে অটো হ্যাশট্যাগ আমরা হ্যাশট্যাগ বানাতে পারিনি। সেক্ষেত্রে আপনি আপনার টার্গেটের যে কোনো একটা কিওয়ার্ড যেমন আমি টাইটেলটা কপি করলাম। এখন আমি যে গুগলে যাই লিখলাম, প্রথমে আমি google.com এ যাই, google.com এখানে আমি যা লিখলাম আর টার্গেটেড কিওয়ার্ডটা দিই এটা তো হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ফর ফুড সুইটস ওকে। তো আমাকে অনেক কিছু আমি একটা ওয়েবসাইট ঢুকলাম আপনাকে দেখবেন হাজার হাজার হ্যাশট্যাগ দিয়ে দিবে তারা। তো আমরা শিখে গেলাম কিভাবে হ্যাশট্যাগ যে কোনো জিনিস আপনি যদি ফ্যাশন লেখেন ফ্যাশন, যদি সাবান লেখেন সাবান নিয়ে আপনি হ্যাশট্যাগ পাবেন। এক কথায় এভরিথিং আপনার এখানে কি পাবেন হ্যাশট্যাগ পাবেন। তো আমার একটা লোডিং নিতেছে আসলে আমার এখানে আজকে নেটে অনেক ডিস্টার্ব করতেছে এই কারণে একটু নাহলে এরকম সময় নেই না, খুব পড়লেই হয়ে যাবে। হ্যাঁ দর্শক মন্ডলী আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই দেখেন আমাকে অনেক অনেক হ্যাশট্যাগ দিতেছে। আমি কি বলবো আপনারা নিজেরাই দেখতেছেন। এরকম আমরা অটো হ্যাশট্যাগ কি করতে পারি জেনারেট করতে পারি। তো আমরা এটা কপি করলাম। এত হ্যাশট্যাগ লাগে না। আপনি সুন্দরভাবে 10টা হ্যাশট্যাগ দিলেন। কিন্তু আপনি যদি না পারেন এখান থেকে দিবেন। এখানেও তারা কিন্তু ভাইরাল যে হ্যাশট্যাগ গুলো আছে তাই এখান থেকে তারা দিছে। তো আমি এখানে এটা পোস্ট আমার অনেক হ্যাশট্যাগ আমি এখান থেকে কিছু ডিলিট করে দিলাম। এটা আপনার ইচ্ছা। তাহলে আমাদের পরিপূর্ণভাবে আমাদের এটা সাজানো হয়ে গেছে ওকে। তো পরিপূর্ণভাবে সাজানো হয়েছে। এখন আমরা এটা মার্কেটিং শুরু করব। এখন আমাদের আগে দেখতে হবে মার্কেটিং করার সময় আমাদের দেখতে হবে টার্গেটেড আই মিন আপনার টার্গেটেড আমরা তো আজকে ফ্রি মার্কেটিং করবো যে তুমি আমরা গ্রুপ ফেসবুক গ্রুপ মার্কেটিং পেজ মার্কেটিং এগুলোই করব ওকে। তো আপনার টার্গেটেড গ্রুপ বের করতে হবে। এখন আমাদের আগে প্রোডাক্টটা দেখে বিবেচনা করতে হবে যে আমাদের প্রোডাক্টটা কোন ধরনের বা কোন ধরনের মানুষের এটা পড়তে পছন্দ করে। যেহেতু আমাদের বইটা অ্যামাজন সেহেতু আমাদের অ্যামাজন বুক লাভার তারা পছন্দ করবে এবং আপনার হচ্ছে গিয়ে যারা হেলথ নিয়ে তারা পছন্দ করবে, যারা সুগার বা ক্যান্ডি তারা স্বাস্থ্য নিয়ে এক কথা যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করে তারাই আমাদের এই ভিডিওটা দেখবে, সরি আমাদের এই প্রোডাক্টটি পারচেজ করবে। তো সেক্ষেত্রে আমি আমার টার্গেটেড কিভাবে বার করবো সেক্ষেত্রে আমি আমার একটি কোনো একটা কিওয়ার্ড আমরা তো একটা প্রোডাক্ট দেখলেই বুঝে যাবো এটা কোন ধরনের। তো আমারটা যেহেতু সুইটস বা একটা বুক যারা বই পড়ে হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এখানে যদি সার্চ দিই আমি ফেসবুকে লিখলাম বুক
রাবার, এরকম লেখে আপনি এখান থেকে অসংখ্য হাজার হাজার গ্রুপ পাবেন। মানে কি বলবো আমি, সরি, এটা আমি পিপল লিখেছি, গ্রুপ। এই দেখেন, এখানে আপনার 5K আছে, এখানে 21,000, এখানে 600, এখানে 1,000, এখানে 271। এখন আমি যদি দিই অ্যামাজন বুক, এই দেখেন, এখান থেকে আমি গ্রুপ সিলেক্ট করলাম। এখন গ্রুপ সিলেক্ট করবে অ্যামাজন কিন্ডেল বুক প্রমোশন, প্রমোট ইউর কিন্ডেল, অ্যামাজন বুক ক্লাব, এরকম ইত্যাদি যদি আমি প্রচার করতে ফোন জাস্ট এগুলো ভালোভাবে আমরা ঠিক সময়, এখন আমি আপনাদের কাছে সিক্রেটটা জিনিস শিখাবো। সেটা হচ্ছে কি, আমি যদি বাইরের ক্লায়েন্টের কাজ করি, এখন এখানে আমি যদি ঠিক সময় যদি আমরা মার্কেটিং করতে পারি, আমরা লাভবান হব ইনশাল্লাহ। তো এখন আমাদের কান্ট্রি এটা করতে হবে, যেহেতু এটা আমি পরে বলি। আচ্ছা, এখন হচ্ছে কি, এখন গুরুত্ব পেলাম। এখন আমরা তো আর আজকে এই শুধু এই বইয়ের কাজ পেলাম, আমরা তো পরবর্তীতে আরো আরো অনেক বইয়ের কাজ পেতে পারি, তাই না? ইনশাল্লাহ অনেক বইয়ের কাজ পেতে পারি, ঠিক যেটা আমি এখন বর্তমানে করতেছি। আমি কি করছি, আমি যেভাবে করি আমি আপনার সেভাবেই শিখাবো ইনশাল্লাহ। তো অনেক বইয়ের কাজ হবে। এখন আমরা যদি এই গ্রুপগুলোকে জয়েন হলাম এই আইডি থেকে, এবং জয়েন হওয়ার পর আমি যদি এটাকে আমার একটা গুগল শিটে যদি জমা রাখি, পরবর্তীতে যদি আমাকে কাজ দেয়, আমি এখানে শিটটাকে ওপেন করবো, পোস্ট করবো, লাইভ লিঙ্ক স্ক্রিনশট নিয়ে নেবো। তাহলে আমার জন্য কাজটা অনেক সহজ এবং কন্ট্রোলের মধ্যে, এবং হাজার হাজার কাজ থাকলেও আমরা এগুলো কি করতে পারবো, কাজটা করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি সেই ক্ষেত্রে আহ, আপনি কি করবেন, গুগল যে একটা শিট শিট তৈরি করবেন। এখন আপনি শীটের নাম দিবেন কি, মানে আমার এখানে এই শীটে আপনি সবগুলো বুক প্রমোশন গ্রুপ রাখবেন। এখন আপনি বুক প্রমোশনের কাজ পান, এখান থেকে ওপেন করবেন, মার্কেটিং করবেন, তাহলে আপনার কষ্টটা বাঁচিয়ে দিল, সবকিছু দিয়ে আপনি সেভ। তো আমি এটা এটা আপনার পরবর্তীর জন্য জমাবেন, এখনের জন্য। আপনি যদি আজকে যদি 20টা গ্রুপে জয়েন হন, কালকে 20টা, এরকম হতে আপনি 5 দিন জয়েন হলে 100টাতে যদি জয়েন হন, আপনি 100টা থেকে যদি 100টাতে মার্কেটিং করেন, অ্যাটলিস্ট 80টা আপনাকে পোস্ট অ্যাপ্রুভ নেবে, 20টা অ্যাপ্রুভ নেবে না, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমাদের কষ্টটা কমে গেল। তো আমি এখানে দেখলাম বুক প্রমোশন গ্রুপ, তাহলে এটা দিয়ে আমি চেক করে দেখলাম বুক প্রমোশন গ্রুপ, প্রমোশন গ্রুপ লিস্ট। এখন আপনার যদি কোনো প্রোডাক্ট পান, যেহেতু রিয়েল এস্টেট, আমরা রিয়েল এস্টেটে একটা কাজ করবো না, আমরা যেহেতু মার্কেট প্লেসে থাকবো, আমরা অনেক কাজ করবো। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকম রিয়েল এস্টেটের এরকম গ্রুপ সাজাতে, ফ্যাশন গ্রুপ, তারপরে আপনার ওয়ার্ডস গ্রুপ, এইগুলো সাজায় রাখতে পারি। তো আমরা যেহেতু বুক প্রমোশন, আমি এক্সাম্পল উদাহরণ দেখাতেছি, সেই ক্ষেত্রে আপনি এখানে কি রাখতে পারেন, GRO, মানে গ্রুপ নেম, GROUP, গ্রুপ নেম, গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক, আর হচ্ছে কি গ্রুপ মেম্বার, গ্রুপ মেম্বার। তো এটা এভাবে। তো আমরা এটাকে একটা সাজাই, একটু বড় করে দিই যাতে আরো সুন্দর দেখা যায়। সেই ক্ষেত্রে আমি এটাকে লাল কালার আর লেখার কালার সাদা, ওখানটা সাইজটা 18 করে দিই, এই কিরকম দেখা যায়। এটা বোল্ড করে দিই, এটার মধ্যখান করে দিই, আর একটু একটু পাকা করে দিই। এই এটা আমাদের অনেক চমৎকার দেখাতেছে, তাই না? তো আহ, এখন এখন আমি বুক মোশন গ্রুপগুলো চার্জ দিয়ে বের করলাম। এখন আমি যদি এটা রাইট বাটনে ক্লিক করি, আমি অবশ্যই এটাতে মেবি জয়েন আছি। তো আমি যদি এভাবে সব একটা একটা রাইট বাটন সবগুলোতে জন্য আজকে 20টাতে জন্য হই, এগুলোর লিঙ্ক, নাম, ম্যাপে কজন আছে, এই শিটে রাখি দিই। পরবর্তীতে আমি কাজ পেলে, হ্যাঁ ঠিক আছে, এই 50টা করলে আমার 1 মিলিয়নের মানুষের কাছে প্রচার হয়ে যাবে, বা 1 মিলিয়ন কাছে এটা হিসেবে প্রচার হয়ে যাবে। তাহলে মেম্বার কতজন আছে এখানে পোস্ট করলাম এখানে, তাহলে আমাদের একটা আহ সীমাবদ্ধতার মধ্যে থাকবে। ওকে। তো এখন আমরা এইটার নাম কপি করলাম, গ্রুপ নেম কপি করলাম, গ্রুপ নেম। তো আমি এখানে গ্রুপ নেম দিয়ে দিলাম, সরি, গ্রুপ লিঙ্ক হলো এটা, সার্চ বারে এখান থেকে এটা কপি করে গ্রুপ লিঙ্ক। আর এখানে হচ্ছে কি গ্রুপ মেম্বার হচ্ছে কত, 11.8K, মানে 11,800, 11.8K।
আচ্ছা। এখন এরকম ভাবে আমি ধরেন আরেকটা রাখলাম। আমি এটাতে জয়েন আমার অলরেডি জয়েন আছে। ধরেন আমি এটাতে জয়েন দিলাম। হ্যাঁ, তো জয়েন দেওয়ার পর এটা রাইট বাটনে ক্লিক করে এটা ওপেন করলাম। এই জয়েন হওয়ার পরে আমি গ্রুপের আমাদের কথা মতো আমরা গ্রুপের নাম কপি করলাম। নাম কপি করে এখানে সেটা জমা রাখলাম। এরকম আমি যদি দৈনিক ২০ টা করে জমাই আপনি দেখেন ৫ দিনে ১০০ টা। আপনি ১০০ টা গ্রুপ দিয়ে আপনি আজীবন মার্কেটিং করতে পারবেন। যদি আপনার আইডি টিকে রাখতে পারেন। এবার আইডি কিভাবে টিকাবেন ওইটাও আমি নিয়মটা আপনাকে শিখিয়ে দেব। আমি এভরিথিং আমি বলছি না আমি আপনাকে কথা দিলাম। আমি আপনাকে A to Z সব শিখিয়ে দেব ইনশাআল্লাহ। শুধু আমার জন্য দোয়া করবেন। আমার চাওয়া এইটা। আর আমার শখ হচ্ছে আমার আসলে YouTube এ আমার আসার কারণ হচ্ছে গিয়ে আমার শখ। এটা আমার একটা শখ যে সবাই ভিডিও তৈরি করে। আমি যদি তৈরি করি, সবাই আমার ভিডিও দেখবে, উপকৃত হবে। আমার এটাই আশা। আমার আসলে অন্য কোনো আশা নেই। আমি যদি না করি আমি মার্কেট প্লেস এ কাজ করতে পারি। আমি মার্কেট প্লেস এ কোনো কাজ আমি যদি এটার পিছনে যদি সময় না দিয়ে এমনিও দিতে পারতাম। কিন্তু আমি আসলে আমার শখটা পূরণ করতে চাচ্ছি। এটাই। এনিওয়ে তো আমরা আমাদের কাজ শুরু করে দিই। তো আমরা এখানে গ্রুপ লিংক এটা ছোট করে দিলাম বা আপনার বোঝার সুবিধার্থে আমি এটা বড় করে দিই যাতে আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন। এখানে হচ্ছে গিয়ে আপনার এটা একটু রিটার্ন করে দিই। এ তো আমি হচ্ছে গিয়ে এই গ্রুপ লিংকটা কপি করলাম। কপি গ্রুপ লিংক এটা। এখন আমরা দেখতে হবে আমার এই গ্রুপের মেম্বার কতজন? ৩৮,৪০০। এখান থেকে আপনারা একজনের উপরে অবশ্যই টার্গেটেড থাকবে ইনশাআল্লাহ। তো ৩৮.৪ কে। তো এভাবে এভাবে আপনি সিরিয়াল ওয়াইজ প্রতিদিন ২০ টাতে জয়েন হবেন। আমার বেশি দরকার নাই। প্রতিদিন ২০ টাতে জয়েন হবেন। আপনি সিরিয়াল ওয়াইজ আ সবগুলো গ্রুপে আপনি এরকম একটা লিস্ট বানাবেন। তো আমি বানাইলাম। তো আমি এটা কেটে দিলাম। ওকে। এখন আমি মার্কেটিং শুরু করলাম। আমাকে বাইরে কাজ দিল। এখন আমি সবকিছু সাজাইলাম। এখন মার্কেটিং কিভাবে করব? এই Amazon আমি গ্রুপটা ওপেন করলাম। আমি তো এই গ্রুপের জন্য আগে হয়ে রয়েছি। আমি বলছি কিন্তু আপনার এরকম জয়েন হয়ে থাকলে এরকম আপনি অ্যা এভাবে কাজ করবেন। বড়, বড় যে ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং নিয়ে তারা এরকমই করে। তো আপনারাও এভাবে করবেন। ইনশাআল্লাহ সাকসেস হবেন ইনশাআল্লাহি তাআলা। তো এখন আমাদের যে প্রোডাক্ট আছে এটা পুরোটা কন্ট্রোলে দিই। এখান থেকে দেখছেন আমি এখানে সাজায় রাখছি। এখন কপি করব ওখানে পেস্ট করব। আমাদের কাজ এইটা। এখানে আপনার কমেন্টটা লিখলাম। হ্যাঁ, একটা এনকোড হইতেছে। আর সবসময় আমাদের মার্কেটিং করার সময় আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের হচ্ছে গিয়ে আপনার লিঙ্কটা কেটে দিতে হবে। আমাদের নিচে এনকোর লিঙ্ক আসবে অবশ্যই। তো আমরা এটা কেটে দিলাম। তাহলে আমাদের লিঙ্ক স্পামিং হবে না, আইডি যাবে না। মানে আমরা Facebook যেভাবে বলে মার্কেটিং এর জন্য আমরা ওইভাবেই করব। আমরা ১, ২ ওদিক এদিক করব না। দেখবেন আপনার একদিনে ২০০ টাকা গাড়ি থেকে মার্কেটিং করবেন আপনার সমস্যা হবে না। যদি রুলস মানেন। ১ম রুলস হচ্ছে গিয়ে আপনি যে সময় মার্কেটিং করবেন ওই সময় আপনার লিঙ্ক Facebook অ্যালাও করে না। এটা Facebook ও পছন্দ করে না। আপনি অ্যাঙ্কর লিঙ্ক দেওয়া যাবে সমস্যা নেই। তো যেহেতু আমাদের এখানে লিঙ্কটা আমাদের একটা অ্যাঙ্কর আছে। এখানে ক্লিক করলে আমাদের প্রোডাক্ট এ চলে যাবে। তাহলে আমাদেরটা হয়ে গেল। হ্যাশট্যাগ হইল, ডেসক্রিপশন সবকিছু ওকে। আর হচ্ছে গিয়ে আমরা যদি আইডি টিকে রাখতে চাই আমরা টানা ৫ টা করে পোস্ট করব। টানা ৫ টা পোস্ট করার পর আর একটাও পোস্ট করব না। এরপরে ৫ মিনিট পর আবার ৫ টা পোস্ট করব বা ৫ টা মার্কেটিং করব। এভাবে করব। এভাবে করলে আপনি ২০০ টা ১,০০০ মার্কেটিং করতে পারবেন। আপনার এমনিতে কোনো সমস্যা হবে না। এটা আমি ১০০% গ্যারান্টি দিলাম। যা আমি আজকে আপনার ৪ বছর ধরে কাজটা করতেছি। ওকে। তো আমার সবকিছু ওকে। আমি পোস্টে ক্লিক করি। এখন কিছু গ্রুপে আপনাকে সাথে, সাথে অ্যাপ্রুভ নিবে। কিছু গ্রুপ আপনাকে পরে দিবে। আমাকে এই গ্রুপে নিয়ে নিছে অ্যাপ্রুভ আমাদের প্রোডাক্ট। আ এখন ১১,০০০ আসছে সব প্রায় ১২,০০০ মেম্বার এরকম তারা এখানে পোস্ট দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করলে যেভাবে আমাদেরকে দেখায় আমাদের নিউজ পেজে এভাবে এরকম দেখাবে। তার যদি এটা পছন্দ হয় না ঠিক আছে আমাদের হেল্প রিলেটেড বই দরকার। তারা এটা ক্লিক করে এটা পারচেজ করে নিবে। তো আপনি যদি আপনার এই লিঙ্কটা যদি এফিলিয়েট থেকে দেন, তারা যদি পারচেজ করে আপনি এখান থেকে একটা কমিশন পাইতেছেন। এই কারণে আমি আপনাদেরকে কিছুদিন পরে এফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, ওইভাবে পরিপূর্ণ একটা আপডেট ভাবে কিভাবে টিকে রাখবেন, কিভাবে কি করবেন আমি সব নিয়ে পরিপূর্ণ একটা এফিলিয়েট অ্যাকাউন্টের ভিডিও ক্রিয়েট করার জন্য আমি ভিডিও দিব। দেখেন আমরা মার্কেটিং করছি, আমরা বায়ারকে কিভাবে জমা দিব? এইজন্য আমরা এখানে যেরকম এটা সাজায় রাখছি, এখানে এরকম সাজায় রাখছি। তো আমরা বায়ারের জন্য একটা শীট সাজাম।
যাতে আমরা তো এমনি মুখে বললে তো তারা বিশ্বাস করে না কাজ করছো কিনা না করছো। তো আমরা এখানে সাজাইলাম। আমাদের বাইরের নাম কি দিছিলাম মনে আছে? ওই অ্যালেক্স। আমাদের বাইরের নাম হচ্ছে গিয়ে আপনার অ্যালেক্স। তো আমরা এখানে সাজাবো। আমরা বাইরের কাজ জমা দেব সুন্দরভাবে। তো আমরা ১ম এ গ্রুপ নেম। মানে বাইরে তো ১ম এ চাবে তুমি কোন ধরনের গ্রুপে প্রচার করছো। গ্রুপ নেম, হ্যাঁ? গ্রুপ নেম। তারপরে লাইভ লিঙ্ক মানে বাইরে ক্লিক করবে না, ঠিক আছে? ১ম গ্রুপ নেম লিখলো লাইভ লিঙ্ক। ও না ঠিক আছে, এই ছেলেটা আমার একটা লাইভে আছে। তারপরে স্ক্রিনশট নিবেন। আসলেই কি সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, এজন্য আমরা স্ক্রিনশট। এখন বাইরের দিক চাইবি। বাইরে তো সময় থাকে না। তারা ১ম কয়েকটা দেখে তারা এটা করে দেয়। তো আমরা এখানে বাইরে এক চোখে দেখবে আচ্ছা এতটুকু মেম্বার, তো কয়েকটা ওপেন করে শেষ। তো ওই অনুপাতে এখানে আমি কি দিলাম? মেম্বার। মেম্বার। আমি এটাকে সাজাম একটু বড় করবো যাতে আমাদেরটা একটু মাধুর্য বা সুন্দর হয়। তো এক্ষেত্রে আমি যে কোনো একটা আপনার মতো একটা কালার দিয়ে দিবেন, এটাই হয়ে যাবে। বোর্ড আপনার যদি এটাকে 18 করে দেন ভালোই দেখাবে মোটামুটি মধ্যখানে। তো আমি এখানে সবকিছু লাইভ লিঙ্ক স্ক্রিনশট আনি দেখাবো। এরপর আমি বাইরকে আমাদের এই লিঙ্কটা এখানে থেকে শেয়ার অপশনে দিয়ে তাদেরকে লিঙ্কটা কপি করে দিয়ে দিব। এখন আমরা আবার অনেকে কি করি, আপনার সার্চ বারে যে লিঙ্কটা আছে ওইটা কপি করে দিই। গুগল ড্রাইভে আপনি শেয়ার অপশন দিকে দিতে হবে, পারমিশন দিতে হবে। পারমিশন দিয়ে এখান থেকে লিঙ্ক ওইখানে দিলে হবে না, কিছু আসবে না। এখানে বিইউআর নাকি তাই সে আপনার মতো লিখতে পারবে। আমি বিইউআর দেব। আমার বাইরে দেখলেই হবে। কপি লিঙ্ক ডান। ওকে। বাইরেকে দিলে বাইরে চেক করবে ওকে আমার জন্য কাজ করছে। এইটাই। তো আমি এখানে হচ্ছে গিয়ে গ্রুপ নেম। এখন আমি আমার গ্রুপ কোন গ্রুপে পোস্ট করছি বা মার্কেটিং করছি এই গ্রুপে। ওকে। তো গ্রুপ নেম গ্রুপ নেম। এখন আমাদের গ্রুপ নেম দিলে তো বাইরে বুঝবে না, হাজার হাজার গ্রুপ আছে। এখন আমরা লাইভ লিঙ্ক দিব একটা। তো লাইভ লিঙ্ক দিতে হলে আমি আপনাকে দেখাই। আপনি এই যে এখানে জাস্ট নাও বা আপনি যে সময় ১ ঘন্টা 1 হার্স নাও বা ৫০ মিনিটস নাও বা এরকম দেখাবে। আপনার জাস্ট নাও 1 সেকেন্ড নাও এরকম। এখানে মাস্টার রাখলে এরকম উঠবে। স্যাটারডে কত বাজে পোস্ট করছেন। এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক মানে এটা আপনার লাইভ লিঙ্ক। তো আমি একটা লাইভ লিঙ্ক নিলাম। এরপর আমার দরকার হচ্ছে কি স্ক্রিনশট লিঙ্ক। এখন আমি বাইরকে দেখাবো হ্যাঁ ঠিক আছে এই গ্রুপে এই জন্য এভাবে মার্কেটিং করছি। তো স্ক্রিনশটের জন্য আপনারা একটা সফটওয়্যার এড করবেন। এটা হচ্ছে গিয়ে লাইট শট। আপনি গুগলে যাই লিখলেই পেয়ে যাবেন। গুগল go.com আচ্ছা লাইট শট সফটওয়্যার ডাউনলোড দিলে এটা দিয়ে আপনি আহ, অনেক ভালোভাবে স্ক্রিনশট আপনি দেখবেন এল এল আই জি এস টি লাইট এস এইচ ও টি শট আপনার বিট অনুযায়ী আপনি ডাউনলোড করবেন। এই লাইট শট দিলে আপনি লাইট শট ডাউনলোড করতে পারবেন, ইনশাআল্লাহ এটা পারবেন। এটা করার পরে আপনার এই আপনার ডেস্কটপ বা ল্যাপটপের এই আইকনে চলে যাবেন। এখানে আসার পর আপনার লাইট শটের একটা আইকন আছে। এটা হচ্ছে কি আপনার এটা এ ফাতার মতো একটা, এখান থেকে ক্লিক করতে পারবেন অথবা আপনার কিবোর্ডে দেখবেন প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, দেখেন এই প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবেন আমারটা এরকম হয়েছে। আমার বেসিক্যালি এখান থেকে দেখাই কিবোর্ডের শর্টকাট করার জন্য প্রিন্ট স্ক্রিন ক্লিক করলে হবে, একই কাজ। তো আমি এখান থেকে ক্লিক করলে একই কথা, হ্যাঁ? ওকে। তো আমি এখান থেকে এটা পুরোটা সিলেক্ট করলাম। এখানে আমি রাইট অ্যাঙ্গেল টুল দিয়ে এটা মার্ক করে দিলাম। এই দেখ আমি তোর জন্য এভাবে করছি। এখানে এই হ্যাশট্যাগ এগুলো ইউজ হয়। আমাদের এই গ্রুপের নামটা ঠিক আছে এগুলো। এইটা আপলোড দিবেন। আপলোড দেওয়ার পর আপনাকে ওনারা একটা তাদের সার্ভার থেকে একটা লিঙ্ক দিয়ে দিবে আপনাকে। ওকে। এই অনুপাতে আপনি যেভাবে বলছেন ওই অনুপাতে একটা লিঙ্ক ওকে। আমি এটা কপি করব। কপি করার পর দেন আমি স্ক্রিনশট লিঙ্ক জাস্ট এটা পেস্ট করলাম। দেন আমি হচ্ছে গিয়ে মেম্বার। এখন আমাদের এই গ্রুপের মেম্বার কয়জন? এ এ এক 11.8 কে। ঠিক আছে? 11.8 কে। ঠিক আছে? তো আরেকটা হচ্ছে আচ্ছা। তো 11.8 কে আমরা এটার একটু বড় করে দিলাম যাতে আমরা ক্লিয়ারলি বুঝি। এটা মধ্যখানে করে দিলাম। একটু বড় করে দিই।
তো আমাদের এটা হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে গিয়ে আমি আরেকটা আপনাদেরকে মার্কেটিং করে দেখাই। আহ বুক প্রমোশন গ্রুপ লিস্ট এর আপনি যদি এটা হারাই যায় আপনি এখানে লিখবেন বুক প্রমোশন গ্রুপ লিস্ট, আসলে আপনার চলে আসবে। তো আমরা সব সিরিয়ালও জয়েন গ্রুপে জয়েন হবো। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দুইটা দেখেছি। এরপর আমি এখান থেকে ক্লিক করার পরে দ্বিতীয়টাতে মার্কেটিং করবো। এখানে আমার ওইটা কেটে দিও, আমাদের তো এটা কাজ শেষ। এখন আমাদের ওইটা ওপেন হইতেছে, আমরা এখান থেকে আমাদের কন্ট্রোল দিয়ে অলসো এটা কপি করবো, মানে আমাদের লিঙ্কটা বা প্রোডাক্টটা কপি করবো। কপি করার পরে আপনি এখানে ক্রিয়েট এ পোস্টে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে পোস্ট সরি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। আমাদের কথা অনুযায়ী আমরা আইডি যেহেতু টিকে রাখতে চাই সেহেতু আমরা এখানে লিঙ্কটা কেটে দিব ডাইরেক্ট। আপনার অ্যাঙ্কর লিঙ্ক থাকবে, এটাই না। তো পোস্ট আমাদের এই গ্রুপটা আছে দেখবেন বেশিরভাগ গ্রুপে অ্যাপ্রুভ নেই পোস্ট সাথে সাথে। আর কিছু বা প্রিয় গ্রুপস আছে তারা আন্ডার রিভিউতে রাখে, দেন তাদের অ্যাডমিন বা মডারেটরে আপনার এটা যাচাই করবে এটা কি আমাদের এটার জন্য প্রযোজ্য, বা আমাদের গ্রুপে এইটা কি লাইভ হওয়া ঠিক আছে নাকি স্পাম। তা আমাদের তো ঠিক আছে, সেহেতু হয়ে গেছে। তো এখান থেকে আমাদের প্রথমে কি গ্রুপ নেম, আমাদের কথা অনুযায়ী কাজ করতে হবে। গ্রুপ নেম এখান থেকে অ্যালেক্স অ্যালেক্সের কাজ করতেছি এখানে, এভাবে জমা দিলাম। আহ, জমা দেওয়ার পর এখান থেকে আমি কি নিব, লাইভ লিঙ্ক। এখানে দেখেন জাস্ট নাও আছে, এখানে 1 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, 1 হার্স, 1 ডে এরকম থাকবে। তো এখানে ক্লিক করলে মাউসের কার্সারটা রাখলে এরকম দেখাবে। তো আমরা আমাদের কথা মতো জাস্ট নাও এখানে বা 1 মিনিট নাও এরকম থাকবে। এখান থেকে আমরা মাউসের কার্সারটা রাখার পর রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করো কপি লিংক। এখান থেকে আমার লাইভ লিংক। এরপর আমার দরকার কি হচ্ছে, সেখানে হচ্ছে স্ক্রিনশট লিংক। তো এটার জন্য আমি আপনাদেরকে তো ওকে, তো আমরা এখানে এখন লাইভ লিংক লিখলাম। এরপর আমাদের কাজ হচ্ছে স্ক্রিনশট লিংক। ওই সময় আমি লাস্ট শটে এখান থেকে দেখেছি। আমরা আরেকবার কিবোর্ডে আপনি দেখবেন প্রিন্ট স্ক্রিন একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনার একটা হ্যাশ কালার হয়ে যাবে। এখন আপনি আপনার সরি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে এখন আপনি আপনার মাউস চাবি ধরে আপনি আপনি জায়গাটা সিলেক্ট করবেন। এখন আপনি রাইট অ্যাঙ্গেল টুলস দিয়ে মার্ক করবেন, কিন্ডেল এটা করবেন, আপনি যেটা মার্ক করতে চান ওইটা করে দিবেন। বা বেসিক্যালি গ্রুপ নেম আর এখানে হ্যাশট্যাগ গুলো থাকে, হ্যাশট্যাগ গুলো বাইরে বুঝবেন না, ঠিক আছে আমার জন্য কাজ করছে। হ্যাঁ, আপলোড। তা আপলোড করার পর আমাদেরটা আপলোড হইতেছে। এখান থেকে তারা একটা লিঙ্ক দিয়েছে, এখানে ক্লিক করলে সে আমাদের এটা দেখতে পারবে। আমি দেখাবো। এখন আমাদের এখানে 38.4 কে মেম্বার। তো এটা আমি এখানে লিখলাম 38.4 কে মেম্বার। ওকে, তো আমাদের এটা পরিপূর্ণ হয়েছে। এখন আমরা দেখি স্ক্রিনশট লিঙ্কটা কেমন দেখায়। এখন বাইরে লিঙ্কে ক্লিক করবো, উনি আবার স্ক্রিনশট কি দিয়েছে দেখি। তো বাইরে আমাদের একটু সাজানো কিন্তু অনেক ফাইন হয়েছে। তো বাইরে দেখবেন না ঠিক আছে, উনি আমার জন্য এভাবে করছে এবং লাইব্রেরির সাথে মিলে দেখবেন না ঠিক আছে উনি আমার জন্য কাজ করছে। আমি এই কাজে তো বেনিফিট পেতে পারি। মানে আমার জন্য অনেক পরিশ্রম করছে এক কথায় আরকি। সে আপনাকে টাকা দিবে, আপনি আমার জন্য কাজ করুন। উনাকে বুঝে তো আমি তার জন্য পরিশ্রম করতেছি। তো আমরা আমাদের কথা মতে তো বাইরে ওকে বাইরে সবকিছু দেখতে পারলো। তার একটা তৈরি হয়ে গেছে। মানে আমরা এভাবে গ্রুপ পোস্টিং করবো, টার্গেট গ্রুপ তো বের করতে পারবো, ফ্যাশন, জুয়েলারি এরকম থাকলে এরকম বের করতে পারবো। এখন সেকেন্ডে আমাদের কাজ হচ্ছে গিয়ে বিভিন্ন গ্রুপে আপনাকে দেখবেন আমাদের এখানে নিতেছে, বাট বেশিরভাগ গ্রুপে অ্যাপ্রুভ নেবে না। সেক্ষেত্রে আপনি বাইরে কিন্তু জমা দেওয়া লাগবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, পেজ মার্কেটিং করবেন। এখন বলতে পারেন ভাই কিভাবে পেজ মার্কেটিং করবো। তো সেক্ষেত্রে আপনি টার্গেট কিওয়ার্ড নিয়ে লিখবেন অ্যামাজন বুক এক্সাম্পল। এখান থেকে আপনাকে অনেকগুলো অপশন দিবে। একটা হচ্ছে গিয়ে গ্রুপস, প্লেস, পেজ, মার্কেট প্লেস, ভিডিও, ফটো, পিপল, পোস্ট এগুলো দিবে। তো এখান থেকে আমি কি করব, এই ফটোতে সরি আমি পেজ অপশনে ক্লিক করব। পেজ, ওকে। তো আমরা এখানে অ্যামাজন বুকস এর এই পেজে এখানে রাইট বাটন ক্লিক করে আরেকটা ট্যাব ওপেন করলাম।
তো বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে আপনি মার্কেটিং করতে পারবেন এবং কিছু পেজে করতে পারবেন না। ঠিক আছে? আর সবাই তো আপনাকে সুযোগ দিবে না যে তুই আমার পেজে মার্কেটিং কর, আমি তোকে সুযোগ দিলাম। এরকম দিবে না। তাই না? তো আমাকে বেশিরভাগ মানে আপনার ফেসবুকে 100% পেজ আছে। ওইখান থেকে আপনার 80% না সরি 90% মার্কেটিং করার জন্য দেয় তাদের পেজে। আর 10% দেয় না। যারা হচ্ছে গিয়ে কারা দেয় না? যারা ব্র্যান্ড বা বিভিন্ন নামি দামি শিল্পী, গায়ক তারা দেয় না। আর নাহলে আপনার বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন যে আদার্স যে ইন্ডাস্ট্রি গুলো আছে তারা দেয়। এই ব্র্যান্ড যারা এই দেখেন আমরা পেজে আসার পর এখানে ক্রিয়েট পোস্ট, তো আমরা কথা অনুযায়ী আমরা আমাদের প্রোডাক্ট লিঙ্কটি কপি করলাম, দেন এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। ওকে, ওকে, তো আমি এখানে পেস্ট করলাম। তো আমাদের কথা অনুযায়ী এখানে লিঙ্কটি কেটে দিলাম, একটা অ্যাঙ্কর হয়েছে পোস্ট। তো এখানে আমাদের একটা পোস্ট হইতেছে। এখন তারা যে এই পোস্টটা পিন করে রাখছে এই কারণে আমাদেরটা সেকেন্ডে চলে যাবে এক কথায়। পিন পিন না থাকলে আমাদেরটা ফার্স্টে দেখায়। তো সেকেন্ড থেকে আমরা এখানে জাস্ট না এখানে লাইভ লিঙ্ক নিলাম। লাইভ নেওয়ার পর লাইভ লিঙ্ক এখানে দিলাম এবং গ্রুপ নেম। এখন আমাদের এখানে গ্রুপ নেম হচ্ছে কি এই নামটা আমাজন বুকস। তো এটা কপি করলাম। এটা কপি করার পর আমি এখানে দিলাম। এরপর দরকার হচ্ছে আমাদের স্ক্রিনশট লিঙ্ক। কিবোর্ডে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করব, এটা লিঙ্ক করলাম, মার্ক করলাম, এখান থেকে এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, আপলোড দিলাম। ওকে, তো আপলোডের পর আপলোড হতেছে। আপলোড হওয়ার পর হচ্ছে গিয়ে আমি এটা কপি কপি করার পর এখানে পেস্ট করলাম। এরপরের কাজ হচ্ছে গিয়ে আমাদের এখানে নাম দেবে। এখন মেম্বার মেম্বার কারা? তারা ফলোয়ার এই দেখেন লাইক করে। এখন এই তো এখানে ফলোয়ার হচ্ছে কত? 6,61,000। তাহলে 661 কে মেম্বার 661.0 কে। তাহলে আমাদের গ্রুপ না পাইলেও আমরা এখানে পেজ মার্কেটিং করতে পারবো। তাহলে আমাদের মোটামুটি তো আইডিয়া হয়েছে কিভাবে এই মার্কেটিং গুলো করব। তাহলে গ্রুপ পেজ এগুলো করব। তাহলে মানে ফ্রি মার্কেটিং এভাবেই করে। আপনি যে ডিজিটাল মার্কেটার যে প্রফেশনাল হবে সবাই এভাবেই করে। এখন টার্গেটেড গ্রুপ বের করলাম, আমরা এরকম গুগল শিটে জমা রাখবো এবং তাদের কাজে গুগল শিটে জমা রাখলে আমরা পরবর্তীতে সারা জীবনের জন্য রাখতে পারবো এবং কাজ করতে পারবো। এরপর হচ্ছে গিয়ে ক্লায়েন্টকে আমরা কিভাবে কাজ সাজা দিব এটা শিখলাম। সবকিছু মোটামুটি ফ্রি মার্কেটিং শিখা হয়ে গেছে। এরপর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। এখন আমরা পরবর্তী ক্লাসে কি শিখবো? পরবর্তী ক্লাসে শিখবো হচ্ছে গিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হয় এবং এসইও অন পেজ এসইও অফ পেজ এসইও আই মিন অন পেজ অপটিমাইজেশন অফ পেজ অপটিমাইজেশন করতে হয়। এরপরে ক্লাসে ৩য় নম্বর ক্লাসে আমরা দেখব কিভাবে ফেসবুক বিজনেস পেজে ভিডিও পোস্ট করতে হয় এবং অপটিমাইজ করে পোস্ট করতে হয়। আমরা দেখি ভিডিও ক্রিয়েটর নামে অনেকগুলো পেজ আছে, তারা পোস্ট করে 7 মিলিয়ন ভিউ, 1 মিলিয়ন ভিউ, 10 মিলিয়ন 1 ঘন্টার মধ্যে। এখন এটা কিভাবে তারা করে, তারা কিভাবে আপনি এখান থেকে মনিটাইজ পেতে পারেন, কিভাবে আপনার ফেসবুক থেকে ইউটিউবের মতো মনিটাইজ করে ইনকাম করতে পারেন ওইটা শিখাবো। এরপর শিখাবো কিভাবে ফেসবুক বিজনেস পেজ ফ্রিতে প্রচার করতে পারেন বা ফ্রিতে প্রচার করার ফলে আপনার পেজে ফলোয়ার আসবে, এইভাবে করতে পারেন। এবং এর পরবর্তী ক্লাসে শিখাবো কিভাবে ফেসবুক বিজনেস পেজ পেইড ভাবে প্রচার করতে পারেন এবং কিভাবে টার্গেটেড ফলোয়ার গেইন করতে পারেন। এরপরে শিখাবো আপনি কিভাবে ফেসবুক আপনার যে কোনো প্রোডাক্ট বা আপনার বাইরের প্রোডাক্ট কিভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে পারেন ফেসবুক পেজ থেকে। এরপরে এরপরে ক্লাসে শিখাবো আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে কিভাবে প্রফেশনাল ভাবে আমরা যত ডিজিটাল মার্কেটার আছি সবাই প্রফেশনালি ভাবে কাজ করে। আর যারা প্রফেশনাল ভাবে কাজ করে তারা সবাই ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে ক্যাম্পেইনটা করে। তো কিভাবে অ্যাডস ম্যানেজার থেকে লুকে লাইক টার্গেট অডিয়েন্স সেট করবেন ওটা শিখাবো। এরপরে ফেসবুক পেজ লাইক অ্যাডস ক্যাম্পেইন এর পরে সিরিয়াল ওয়াইজ আপনার এখানে ভিডিও আসবে। তো তাহলে দর্শক মন্ডলী আজকে আমরা আমাদের ক্লাস এর মধ্যেই সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, যাওয়ার সময় একটা কথা বলে যাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে, সাথে আপনার নোটিফিকেশনে পেয়ে যান এবং আপনি প্রথমেই আমার ভিডিওটি দেখতে পারেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।